নমস্কার। আপনারা দেখছেন আরডি নলেজ গ্র্যাভিটি। নমস্কার। আজকের এই বিশেষ বিশ্লেষণে সবাইকে ভীষণ উৎসাহের সাথে স্বাগত জানাচ্ছি। WBPSC মিসলেনিয়াস পরীক্ষার সিলেবাসটা তো বেশ বিশাল, তাই না? আজ আমরা এই পুরো সিলেবাস আর প্রস্তুতির সময়সীমা নিয়ে একেবারে খুঁটিনাটি আলোচনা করব। এলোমেলোভাবে পড়াশোনা না করে এত বড় একটা সিলেবাসকে কিভাবে একটা নির্দিষ্ট রুটিনে বেঁধে ফেলা যায়, সেটাই হবে আজকের মূল ফোকাস। আজকের আলোচনার মূল বিষয়গুলো একবার চট করে দেখে নেওয়া যাক। প্রথমে পরীক্ষার পর্যায়সমূহ, তারপর প্রিলিমস প্যাটার্ন ডিকোডিং, এরপর থাকছে বিষয়ভিত্তিক সিলেবাস বিভাজন, পরীক্ষার সময়সীমা ও লক্ষ্য এবং সবশেষে প্রস্তুতির পরবর্তী পদক্ষেপ। এই সুবিশাল সিলেবাসটাকে ঠিকঠাক গুছিয়ে নেওয়াটাই কিন্তু সফল হওয়ার প্রথম আর সবচেয়ে জরুরি ধাপ। বেশ, তাহলে পর্যায় ১ পরীক্ষার পর্যায়সমূহ দিয়ে শুরু করা যাক। পরীক্ষার মূল মাইলফলকগুলো ঠিক কী সেটা এবার ধাপে ধাপে দেখে নেওয়া হবে। এই পরীক্ষায় মূলত ৩টে বড় বাধা পেরোতে হয়। প্রথমে ২০০ নম্বরের MCQ প্যাটার্নের প্রিলিমিনারি পরীক্ষা, এরপর ৪৫০ নম্বরের ডেসক্রিপটিভ বা মেন্স পরীক্ষা, আর একদম শেষে ১০০ নম্বরের পার্সোনালিটি টেস্ট। এখানে একটা ভীষণ গুরুত্বপূর্ণ ব্যাপার মাথায় রাখা দরকার, প্রিলিমসের নম্বর কিন্তু কোনোভাবেই ফাইনাল কাট অফে যোগ হয় না। ওটা শুধুই একটা বাছাই পর্ব, মানে আসল লড়াইটা হবে কিন্তু ওই মেন্স আর ইন্টারভিউ নম্বরেই। এবার পর্যায় ২ প্রিলিমস প্যাটার্ন ডিকোডিং। আপাতত পুরো মনোযোগ দেওয়া যাক প্রিলিমিনারি পরীক্ষার দিকেই, কারণ এই প্রথম ধাপটাই তো পুরো প্রস্তুতির আসল ভিতটা তৈরি করে দেয়। প্রস্তুতির একদম শুরুতে কি পড়তে হবে, তার চেয়েও কিন্তু বেশি জরুরি হলো কি পড়তে হবে না, সেটা পরিষ্কার করে জানা। আর এখানে একটা দারুণ স্বস্তির খবর হলো, ইংরেজি আর জেনারেল ইন্টেলিজেন্স বা জিআই, এই দুটো জিনিস প্রিলিমসে একেবারেই নেই। ভাবা যায়, শুরুতেই এটা জানা থাকলে অনেকটা মূল্যবান সময় বাঁচিয়ে ফেলা সম্ভব। আর এই বিষয়টা খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছে যে প্রিলিমসের ১০০টি প্রশ্নের মধ্যে ৭৫%ই আসছে শুধুমাত্র সাধারণ জ্ঞান বা জিকে থেকে, আর বাকি ২৫% আসছে গণিত থেকে। অর্থাৎ সাধারণ জ্ঞানের উপর সবচেয়ে বেশি জোর না দিলে এই পরীক্ষায় উতরে যাওয়া এক প্রকার অসম্ভব। এবার আসা যাক পর্যায় ৩ বিষয়ভিত্তিক সিলেবাস বিভাজনে। জেনারেল নলেজের এত বিশাল একটা অংশকে কিভাবে ছোট ছোট, সহজে মনে রাখার মতো টুকরোতে ভাগ করা যায়, চলুন সেটাই দেখা যাক। প্রথমেই ইতিহাস। আগের বছরগুলোর প্রশ্ন ঘাটলে দেখা যায় ইতিহাস থেকে সাধারণত ১০ থেকে ১২টা প্রশ্ন নিশ্চিতভাবে আসে। তাই প্রাচীন যুগের পাশাপাশি দিল্লি সুলতানি, মুঘল যুগ আর আধুনিক ভারতের স্বাধীনতা সংগ্রামের মতো টপিকগুলো কিন্তু কোনো মতেই বাদ দেওয়া যাবে না, একদম মাস্ট রিড। ভূগোলের দিকে তাকালে মূলত ৩টে সুস্পষ্ট ভাগ চোখে পড়ে: প্রাকৃতিক এবং ভারতের ভূগোলের পাশাপাশি পশ্চিমবঙ্গের ভূগোল, বিশেষ করে নদী, মাটি আর বিভিন্ন জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক সম্পর্কে খুব বিস্তরে জানাটা একদম অপরিহার্য। পলিটির কথায় যদি আসি, মৌলিক অধিকার, পঞ্চায়েতি রাজের মতো স্থানীয় প্রশাসন এবং কেন্দ্রীয় সরকারের ক্ষমতা আর বিচার ব্যবস্থার ওপর ঘুরে ফিরে প্রচুর প্রশ্ন আসতে দেখা যায়। সংবিধানের গুরুত্বপূর্ণ অ্যামেন্ডমেন্ট বা সংশোধনীগুলোও কিন্তু ভীষণ মন দিয়ে পড়তে হবে। অর্থনীতির অংশে একেবারে পিএইচডি লেভেলে না গেলেও কিছু কোর কনসেপ্ট বা মূল ধারণা কিন্তু একদম জলের মতো পরিষ্কার থাকা চাই। ভারতের জাতীয় আয়, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, মুদ্রাস্ফীতি, বাজেট আর ব্যাংকিং ব্যবস্থা সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতেই হবে। সাধারণ বিজ্ঞানের পরিধিটা কিন্তু বেশ বড়। রোজকার জীবনের পদার্থবিদ্যা, প্রাত্যহিক রাসায়নিক, মানবদেহ ও রোগ ব্যাধির পাশাপাশি পরিবেশ বিজ্ঞানের ভীষণ প্রাসঙ্গিক কিছু বিষয়, যেমন দূষণ ও জীব বৈচিত্র্য, এই সবকটা জায়গা থেকেই প্রশ্ন আসার জোর সম্ভাবনা থাকে। কারেন্ট অ্যাফেয়ার্সের সত্যি বলতে কোনো নির্দিষ্ট সীমানা বা সাজেশন হয় না, কিন্তু একটা মজার ব্যাপার হলো সাম্প্রতিক পুরস্কার, সরকারি প্রকল্প বা খেলাধুলার মতো খুব পরিচিত জায়গাগুলো থেকে প্রশ্ন প্রায় মিলে যায়। তাই এই ট্রেন্ডিং বিষয়গুলোর দিকে বিশেষ নজর রাখতেই হবে। এরপর আসছে ২৫ নম্বরের সেই অত্যন্ত গুরুত্বপূর্ণ গণিত অংশ। ওই যে ইংরেজি না থাকার স্বস্তিটা মিলেছিল না, সেটা এখানে একটু খাটনি দিয়ে পুষিয়ে দিতে হবে। এই ২৫টা প্রশ্নের জন্য পাটিগণিতের বেসিক ধারণা একদম ক্লিয়ার থাকতে হবে। ভগ্নাংশ, লাভ ক্ষতি থেকে শুরু করে পরিমিতি বা ডেটা ইন্টারপ্রিটেশন, এই টপিকগুলো আয়ত্ত করার কোনো শর্টকাট নেই। এবার পর্যায় ৪ পরীক্ষার সময়সীমা ও লক্ষ্য। তো আসল কথাটা হলো, এত বড় সিলেবাস শুধু পড়লেই তো হবে না, সেটা শেষ করার জন্য একটা কড়া ডেডলাইন বা টাইমলাইন থাকাটা ভীষণ জরুরি। বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র থেকে প্রাপ্ত খবরের ভিত্তিতে এটা বেশ জোর দিয়েই বলা যায় যে প্রিলিমিনারি পরীক্ষাটা আগস্ট মাসের ৩য় বা ৪র্থ সপ্তাহে হওয়ার প্রায় ৯৮% সম্ভাবনা রয়েছে। এখানে একটা কথা খুব ভালোভাবে মাথায় গেঁথে নিতে হবে,
পরীক্ষা যদি কোনো কারণে আগস্টে মিসও হয় সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে তা নিশ্চিতভাবে হবে। তাই আগস্ট মাসটাকেই টার্গেট করে এগোতে হবে। এই করার ডেডলাইনটা মাথায় থাকলে প্রতিদিনের রুটিনটা মেনে চলার জন্য যে একটা তাগিদ দরকার হয় সেটা আপনা আপনি ভেতর থেকে তৈরি হয়ে যাবে। পরিশেষে একটা প্রশ্ন দিয়ে আজকের এই বিশ্লেষণ শেষ করা যাক। সিলেবাস তো জানা হলো, গুরুত্বপূর্ণ টপিকগুলোও বোঝা গেল, এমনকি অগস্ট মাসের ডেডলাইনটাও চোখের সামনে পরিষ্কার। এবার শুধু রুটিন তৈরি করে পুরোদমে ঝাঁপিয়ে পড়ার পালা। তাহলে অগস্ট মাসের জন্য প্রস্তুতির রুটিনটা কি একেবারে তৈরি হয়ে গেছে? লক্ষ্য স্থির রেখে শুধু পড়াশোনা চালিয়ে যেতে হবে। আজকের মতো এখানেই শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ।